গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অভিনন্দন। দেখে বুঝতেই পারছো কতটা রৌদ্র উঠেছে, মনেই হচ্ছে না যে এখন সকালবেলা। আর দেখো, আজকে আমাদের খাওয়া হবে কচুর ডাঁটা। তো এই খাবারটা খেলে কিন্তু অনেক উপকার, তোমরা সবাই জানো। মানে এটা খেলে আর কি রক্ত হয়। তো আজকে কচুর ডাঁটাই খাওয়া হবে। আর যেহেতু গরম, সেই জন্য হালকা পাতলা খাওয়াই ভালো আর কি। আর গরু ছাগলগুলোকে এখনও মাঠে বাঁধা হয়নি, কারণ এতটাই রৌদ্র না, অল্পতেই গরু ছাগলগুলো হাঁপিয়ে ওঠে। সেই জন্য আজকে ছায়ার মধ্যেই রেখে দিয়েছি বাড়িতেই আর কি। আজকে কিন্তু মুরগিটাকেও বেঁধে রাখা হয়েছে, কারণ ও না জঙ্গলে চলে যায় ওর বাচ্চাগুলোকে নিয়ে। তো আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলোর থেকে না দুটো বাচ্চাকে বারো বিড়ালে নিয়ে চলে গেছে, আর এখন আছে 8টা বাচ্চা। আগে কিন্তু 10টা বাচ্চা ছিল, তাই জন্য বেঁধে রাখা হয়েছে, তাহলে অনেক দূরে যেতে পারবে না। বন্ধুরা, এখানে একটু এসে বসলাম ছায়ার মধ্যে আর কি। তো এখানেও দেখো রোদ চলে এসেছে, কারণ এখন দুপুর হয়ে যাচ্ছে। তো দুপুরবেলা এই জায়গাটায় আর কি রোদ পড়ে, তো সেই জন্য আর কি রোদটা লাগছে। আর হাওয়া তো একদমই নেই, তবু আর কি ছায়ায় বসে থাকলে একটু ভালো লাগে। আর ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না, টিনের গরম এতটাই গরম হয়ে যায়, মানে ফ্যানের হাওয়াও গরম লাগে, মনে হয় যেন আগুনের গোলার মধ্যে আছি। এতটাই মানে দুপুরবেলাটা আর কি গরম লাগে। তো বন্ধুরা, সকাল থেকেই কিন্তু ভিডিওটা আমি ঠিকঠাক মতো মানে ফ্রেশ মুড নিয়ে শুরু করেছিলাম, কিন্তু দুপুরবেলা এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো গরমের জন্য, কি বলবো তোমাদেরকে। এই 2-3 দিন ধরে টানা এত গরম পড়েছে, মানে মুখে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। না ঘরে থাকা যাচ্ছে, না বাইরে থাকা যাচ্ছে। তাহলে ভাবো কতটা গরম। মানে গাছের নিচে যদি বসা যায়, একটা গাছের পাতাও নড়ে না। আর ওইদিকে মেয়ে তো সারাদিন দৌড়োদৌড়ি করে, ওর মনে হয় গরমও লাগে না। আর এদিকে তো ঘেমে একদম শেষ হয়ে যায়, কিন্তু তবুও ও দৌড়াদৌড়ি করতে ছাড়ে না। আর আমার তো এদিকে মাথা প্রচণ্ড মানে ঘুরে ঘুরে যাচ্ছিলো হঠাৎ হঠাৎ করে, আর দম বন্ধ হয়ে আসছিলো। এই রকম পরিস্থিতি হয়ে গেছে আমার আজকে। তো এইমাত্র স্নান করে আসলাম, কিন্তু মনে হচ্ছে না যে আমি স্নান করেছি, এত গরম, মানে গা দিয়ে এত জল পড়ছে আর কি। আর মাথাটা তো প্রচণ্ড চাপ দিচ্ছে। আর ঘরে এসে একটুখানি বসলাম, কিন্তু একদমই থাকা যাচ্ছে না, মনে হয় যেন আগুনের গোলায় আমি বসে আছি আর কি।